আজকের ট্রেন জার্নি ভিডিওটা একটু অন্যরকম। চলুন ফিরে যাই 2 বছর আগে সেপ্টেম্বর মাসে, যখন প্রথমবারের জন্য এই রেল ফ্যানটা সাহসের সাথে হাতে তুলে নিয়েছিল ফোনের ক্যামেরাটা ব্লগ করার জন্য। গত 25শে সেপ্টেম্বর 2023 হাওড়া থেকে শুরু হয় বিভিন্ন জায়গা যাওয়া বন্দে ভারত এক্সপ্রেস, যেমন পাটনা হাওড়া এবং রাঁচি হাওড়া, এবং পরে আরও নতুন রুট চালু হয়। সেই জার্নি করতেই আমি চলে গেছিলাম ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে। 23শে সেপ্টেম্বর 2023 আজকে আমার জার্নি শুরু হচ্ছে বালি স্টেশন থেকে। ঘড়িতে বাজে রাত 9টা, আর আজকে আমাদের জার্নি পার্টনার 18615 হাওড়া হাটিয়া ক্রিয়াওগা এক্সপ্রেস। 2 বছর আগের অসম্পূর্ণ ভিডিওটা ভাবলাম আজকেই শেয়ার করে দিই, যদিও বা বন্দে ভারত এক্সপ্রেসের ভিডিওটা কিন্তু আমাদের চ্যানেলেই পাবলিশ করা আছে। এই যে আমাদের ট্রেন ক্রিয়াওগা এক্সপ্রেস হাওড়া স্টেশনে 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। আর এই যে আমাদের লোকোমোটিভ 30728 টাটানগর ওয়েব 7। আজকে আমরা জার্নি করতে চলেছি ক্রিয়াওগা এক্সপ্রেসে। কালকে রাঁচি বন্দে ভারতে ইনাগ্রেশন আছে, তো এই জন্য লোগোটা তোমরা আগের ক্লিপে দেখতে পেলে 30728 টাটানগর সেটের। আর আমাদের কোচ B3, এখন AC 3 টায়ার। তো দেখতে থাকো জার্নিটা, আশা করি ভালো লাগবে। দেখা হচ্ছে কোচের ভিতর গিয়ে। তো আমরা এখন কোচে উঠছি। ইন্টেরিয়ার মোটামুটি পরিষ্কারই আছে তো কালকে। আর এটা ভিতরের সারফেস। এবার তোমাদের ট্রেনের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই যে লাইট, এদিকে মোটামুটি পরিষ্কারই আছে। এদিকে জানলা, ফ্যানটা, আর এদিকে ফ্ল্যাশের বাটন, ওদিকে কল, আর মোটামুটি ঠিকঠাকই আছে, পরিষ্কার আছে। এদিকে হুক লাগানো আছে, আর এখানে লক, আয়না মোটামুটি পরিষ্কার। বাকি ট্রেন ডিটেলস দিতে দেখছি। আর এই যে জল পড়ছে। আমরা ডিপার্ট করছি এখন ব্যাং অন টাইম। ঘড়িতে 9:30 বাজে। এখন কিন্তু 2025 সালে এই ট্রেনের ডিপার্চার টাইম 9:10। তো আমাদের গাড়ি এখন চেনপুল হয়েছে, কয়েকজন প্যাসেঞ্জার উঠতে পারেনি, ওই জন্য একটু এগিয়েই দাঁড়িয়ে পড়েছে। আমাদের কোচ থেকেই কিন্তু চেন পুলিংটা হয়েছে। ট্রেন ছেড়ে দিয়েছে আবার 5 মিনিট ডিলেট। 9:35 বাজে এখন। এবার আপনাদের ট্রেন ডিটেলসটা দিয়ে দিই। ক্রিয়াওগা এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে প্রত্যেক দিন রাত 9:10 এবং পৌঁছায় পরের দিন হাটিয়াতে সকাল 6:50। এই ট্রেনটা কভার করে 418 কিলোমিটার ডিস্টেন্স 9 ঘন্টা 40 মিনিটে। আর এই ট্রেনে রয়েছে 14টা হল্ট এবং 85টা ইন্টারমিডিয়েট স্টেশন। আমি যখন 2023 সালে জার্নি করছি তখন 14টা হল্ট ছিল না, অনেক স্টপেজ কম ছিল। এই আমরা এখন মেছেদা স্টেশন পৌঁছালাম, আমাদের প্রথম হল্ট। এই যে এখন পুরো ফাঁকা। এই যে আমরা এখন মেছেদা ছাড়ছি। 5 মিনিট পরেই আমাদের ট্রেন ছেড়ে দেয়, আর আমাদের পরবর্তী স্টপেজ খড়গপুর। আর এই জার্নিতে যেহেতু ম্যাক্সিমাম নাইট জার্নি, তাই সবই অন্ধকার। ট্রেনের কোচ কম্পোজিশনটা বলে দিই। এই ট্রেনে রয়েছে আমাদের 4টে জেনারেল, 6টা স্লিপার, 2টো AC 3 টায়ার ইকোনমি, 5টা AC 3 টায়ার, 2টো AC 2 টায়ার, আর একটা ফার্স্ট AC। আর আমরা এখন খড়গপুর ঢুকছি, প্রায় 10-12 মিনিট মতন লেট। এখন খড়গপুর পৌঁছে গেছি। এখন ঘড়িতে সময় 11:20। দেখা হচ্ছে নেক্সট স্টপেজে। আমরা এখন খড়গপুর ছেড়ে যাচ্ছি। এর পরবর্তী স্টপেজ ঝাড়গ্রাম। 6টা মাত্র ইন্টারমিডিয়েট স্টেশন আর 37 কিলোমিটার ডিস্টেন্স।
130-এর কাছাকাছি মোটামুটি স্পিড হচ্ছে। ওয়ান 127। পুরো ঘুটঘুটে অন্ধকার, পুরো দেখুন দূরে একটা আলো জ্বলছে, এই কাছাকাছি জ্ঞানেশ্বরীর অ্যাক্সিডেন্ট সাইট। আমরা এখন এসে পৌঁছালাম ঘাটশিলা স্টেশন। 2 মিনিট হল্ট ছিল বলে আর নামিনি, আর রাতও হয়েছে অনেকটা, 12:30 বাজে প্রায়। এর পরবর্তী স্টপেজ টাটানগর। এখন বাজে রাত 1:35। এখন আমরা দাঁড়িয়ে টাটানগর স্টেশনে, আর ওই দিকের ট্রেনটা হচ্ছে স্টিল এক্সপ্রেস। এই যে মিরার কিন্তু আপাতত পরিষ্কারই আছে টাটানগর অবধি, কিন্তু বেসিনের অবস্থা খারাপ। এই যে ওয়াশরুমের অবস্থা তো বলার মতো নয়। দিয়ে দিল আর সুন্দর ঝটকা মেরে গাড়ি ছেড়ে দিচ্ছে। 248 কিলোমিটার জার্নি শেষ করে আমাদের ট্রেন এখন ছাড়ছে টাটানগর। পরবর্তী স্টপেজ চান্ডিল জংশন। আর এরপরেই আমাদের ঘুমানোর প্ল্যান ছিল, দেখা যাক কখন উঠি। গুড মর্নিং গাইস ফ্রম মুড়ি। আমরা এখন 3:45 বাজে রাত। এখানে অনেকক্ষণ ট্রেন দাঁড়াবে, ওই জন্যই আমরা নেবে একটু ঘুরলাম আশপাশটা। আর এখানে লোকো রিভার্স চালায়, মানে লোকোটা ছিল ওই সাইডে, না মানে লোকোটা ছিল এই সাইডে লোকো ছিল, এই সাইডে লাগানো হবে। তো 10-15 মিনিট তো টাইমের ব্যাপার আছেই। আচ্ছা, আর একটা জিনিস অনেকেরই ডাউট হতে পারে, মুড়ি কোথায় বা কী? মুড়ি হলো ঝাড়খণ্ড স্টেটে মুড়ি জাংশন। এখান থেকে
আই গেস অ্যাকর্ডিং টু মাই নলেজ বোকারো স্টিল সিটির একটা লাইন ডিভাইড হয় আর রাঁচির একটা লাইন ডিভাইড হয়। এইখানে বন্দে ভারতের জন্য স্টেজ হচ্ছে। হ্যাঁ, আমরা যেহেতু বন্দে ভারতের আগের দিন যাচ্ছি এটা। আচ্ছা, 35 মিনিট হয়ে গেল, 4:17 বাজে, 3:42-এ আমাদের ট্রেন মুড়ি স্টেশন এসেছিলো, কিন্তু এখনও ছাড়েনি। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। 351 কিলোমিটার জার্নি শেষ করার পর আমাদের ট্রেন এখন ছাড়ছে মুড়ি জাংশন। এর পরবর্তী স্টপেজ 2023 সালে ছিল রাঁচি জাংশন, কিন্তু এখন 2025 সালে আরও দুটো স্টপেজ এর মাঝে অ্যাড করা হয়েছে, তাতিল সিলওয়াই জাংশন এবং নামকম। স্টেশন ছেড়ে দেওয়ার পর আর তো বুম এলোই না। এবার এই স্টেজটা পুরোটা আপনাদের দেখাচ্ছি। এখন আমরা ক্রস করছি কিতা স্টেশন। এই জার্নিগুলো দিনের বেলায় করলে সব থেকে ভালো লাগবে। এই যে গুহার ভিতর দিয়ে যাওয়া, রাত্রিবেলা পুরো অন্ধকার, কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু ফিল করতে পারছি যে অসাধারণ দৃশ্যটা। ভোরের আলো তখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে পাহাড়ের কোলে। ট্রেনের দরজা দিয়ে চোখে পড়ছে সবুজে মোড়া শান্ত পাহাড়ি দৃশ্য, দূর দূরান্তে কোনো এক গ্রাম, মেঘে ঢাকা পাহাড়, মাঝে মাঝে সূর্যের এক ফালি রোদের ঝিলিক। মনে হচ্ছে যেন রেললাইনের পাশে প্রকৃতি নিজেই গল্প বলছে। এই যে আমরা এখন যে স্টেশনটা ক্রস করছি, তাতিল সিলওয়াই জাংশন, এখানেই এখন এই ট্রেনের স্টপেজ আছে, কিন্তু তখন ছিল না, আমরা স্কিপ করছি।
তো 411 কিলোমিটার জার্নি সম্পূর্ণ করে আমরা এখন ঢুকছি রাঁচি জাংশন, স্টেশন কোড RNC, আর আমাদের ট্রেন মাত্র 5 মিনিট লেটে এখানে পৌঁছবে। এই প্ল্যাটফর্ম ডেকোরেশনটা বন্দে ভারতের জন্য এখনও আসেনি, রেক আসবে। আর বন্দে ভারতের ভিডিওটা দেখতে ভুলবেন। রাঁচি নামলাম এইমাত্র, কটা বাজে এখন 5:35, মাত্র ওই 3-4 মিনিট মতন লেট। পরবর্তী আরও ব্লগ দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আশা করি ভিডিওটা ভালো লাগে। ওকে, টাটা। তো এবার তোমরাই বলো, 2 বছর আগের আমি না এখনের আমি, কোন ব্লগটা বেশি ভালো লাগছে? আর অনেক ব্লগ পেতে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।